শেকড়ের টানে নিজ শহরে ফিরে বর্ণিল ও আবেগঘন এক সংবর্ধনায় সিক্ত হলেন আর্জেন্টিনার সেন্টার ব্যাক লিসান্ড্রো মার্টিনেজ। তাকে ঘোষণা করা হয়েছে শহরের বিশিষ্ট নাগরিক হিসেবে। একদিকে ঘরের মাঠে এই রাজকীয় বরণ, অন্যদিকে বিশ্বকাপ পরবর্তী নানা সমালোচনা ও বিতর্ক। সব বিষয় নিয়েই সংবাদ মাধ্যমে এ সময় খোলামেলা কথা বলেছেন লিসান্ড্রো। নিজের শেকড়ে ফেরার আনন্দ সবসময় রোমাঞ্চকর। নিজ শহরে ফিরে বিশ্বকাপের ফাইনাল হারের ক্ষত ভুলে যাওয়ার মতো এক সংবর্ধনা পেলেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক লিসান্ড্রো মার্টিনেজ। জন্মশহর গুয়ালেগুয়েতে ফিরে নিজের মানুষের ভালোবাসায় আপ্লুত লিসান্ড্রো বিশাল জনসমুদ্রের সামনে ভালোবাসায় সিক্ত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। নিজের শেকড়ে ফিরে আসা এবং শৈশব যাদের সাথে কাটিয়েছি সেই মানুষদের সাথে আনন্দ ভাগ করে নেওয়াটাই সবচেয়ে বড় পাওয়া। আমার কাছে এটি অত্যন্ত তৃপ্তিদায়ক এবং একটি দারুণ সুন্দর মুহূর্ত। ঘরের মাঠে উষ্ণ অভ্যর্থনা পেলেও অনলাইনে চলা তথাকথিত আর্জেন্টিনা বিরোধী প্রচারণা এবং দলের খেলা নিয়ে করা কঠোর মন্তব্যগুলো বেশ নাড়া দিয়েছে লিসান্ড্রোকে। বিশেষ করে স্পেনের কাছে ফাইনাল হারের পর ট্রফি বিতরণী অনুষ্ঠানে দলের কিছু আচরণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমার মিশ্র অনুভূতি কাজ করছে। আমি কিছুটা বিরক্ত, কারণ স্পষ্টতই এই ধরনের ঘৃণা ছড়ানোর কোনো কারণ ছিল না। আমরা সবসময় আমাদের প্রতিপক্ষের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম। একথাও বলা হয়েছিল যে ফাইনালের পর আমরা স্পেনকে স্বীকৃতি দিইনি, অথচ আমরা সব খেলোয়াড়, সব কোচিং স্টাফকে অভিনন্দন জানিয়েছি। আমরা সেখানে ছিলাম। বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন স্পেন যখন উদযাপনে ব্যস্ত, তখন পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা নিয়েও ধোঁয়াশা পরিষ্কার করেছেন মার্টিনেজ। বলেছেন সেটি এমন এক মুহূর্ত ছিল যখন আর্জেন্টাইন সমর্থকরা তাদের জন্য গান গাইছিল। তাই এটি ছিল দেশের জনগণের প্রতি সম্মান প্রদর্শনের এক হৃদয় ছোঁয়া মুহূর্ত। সেটা হাতছাড়া করার কোনো সুযোগই ছিল না। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।